আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে বিটল পোকা দেখতে পারতেছেন, মাদার বিটল পোকা। আজকে আমি বিটল পোকা নিয়ে কিছু কথা বলবো, আলোচনা করব। এবং কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার একটা কমেন্ট আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটা আগ্রহী হই আমরা। তো আমার সামনে যে বিটল পোকা দেখতে পারতেছেন আমি হাতে নিছি, এই পোকাগুলো আসলে কোনো কামড় দেয় না এবং কি উঠতে পারে না, কারণ এগুলো কোরিয়ান জাতের বিটল পোকা। তো এই বিটল পোকা ডিম দিবে, ডিম থেকে লার্ভা বের হবে। এই দেখতে পাচ্ছেন যে এই লার্ভাগুলো, এটা প্রাপ্তবয়স্ক লার্ভা, 3 মাস বয়সী লার্ভা। এটার আমরা কাপে যখন বসাবো, বসানোর পরে এগুলো থেকে আর কি পিউপা হবে। এই লার্ভাগুলো বের হতে পারে না এবং কোনো কামড় দিতে পারে না, কোনো প্রকারে বিষাক্ত নেই। তো এই লার্ভাগুলোকে যখন আমরা কাপে বসাবো 15 দিন পরে এরকম পিউপা হয়ে বের হবে। তো এই পিউপাগুলো আবার আমরা আলাদা করে যে রাখছি ভুসি দিয়ে বক্সের ভিতরে। তো এই পিউপাগুলো আবার কিছুদিন পরে 3-4 দিন 5 দিন পরে আবার কিন্তু মাদার হয়ে যাবে। হ্যাঁ, মাদার হয়ে কালো হয়ে যাবে, তখন আবার এগুলোতে আবার ডিম দেওয়া শুরু করবে। এই ডিমগুলো কিন্তু একটানা 6 মাস পর্যন্ত এরা ডিম দেয়। তো আমরা কিন্তু সবসময় যে ডিমগুলো দেয়, ডিমগুলো কিন্তু আমরা 15 দিন পরে পরে ভুসিগুলো চেঞ্জ করি, কারণ এই 10 দিন পরে পরে 10 দিনের ভিতরে যতগুলা ডিম দেয় ভুসির ভিতরে, ওই ভুসিটা আলাদা করে রাখি। এটা নিয়ে বড় বড় লং ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো এই দেখেন, আপনি মাদার নেন অথবা লার্ভা নেন, যেইটাই নেন আপনি কিন্তু চাষ করবেন বাসায় যা, এটার বাড়াইবেন। আর এটার সম্পর্কে যদি বিস্তারিত অনেক কিছু বলছি আমি, তারপরে আবারও বলি যে এইটা কিন্তু আপনার খাবারের চাহিদাটা অনেক কমাইব, প্লাস আপনার এর সাথে সাথে পুষ্টির যে অভাব, আপনার হাঁস মুরগি পাখি যে কোনো কিছু খাওয়ান, পুষ্টির একটা ঘাটতি থাকে, অভাব থাকে, তো সেইটাও কিন্তু দূর করব। কারণ এই বিটল পোকার লার্ভায় আছে 70% পুষ্টি। বিটল পোকার চাষ সম্পর্কে আরও তথ্য জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা বিটল পোকা কিনতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।